আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইএলটি উইথ সংস্থার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ এবং সংস্থার পাঠশালা এই তিনটি প্রতিষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। জরুরি বাক্য নিয়ে আসি, আজকেও তেমনই আসতেছি। চলুন আমরা সামনে যাই। তো আজকে যে বাক্য আপনি আপনাদের সামনে হাজির করব, এটা খুব জরুরি দরকারি। শুনলে অবাক হবেন, মজা পাবেন। আমাদের চুল জট লাগে না? জট। আপনার ভাই বোনকে, আপনার মা, আপনি আপনার বোনকে বা সন্তানকে বলবেন, চুলের জট সরাও, জট লাগছে, চুল এই জট ভাঙ্গ। বাংলা ভাষা মানে জট ছড়াও। ইংলিশটা কি? ডিটেঙ্গেল ইউর হেয়ার। ডিটেঙ্গেল ইউর হেয়ার, ডিটেঙ্গেল ইউর হেয়ার মানে চুলের জট ছাড়াও, মানে জটটি ছাড়াও। ক্লিয়ার? চলুন সামনে যাই। আমার চুলগুলো জট লেগেছে গা, মাইগো মাই, ও দেখছেন? এই কথাটা বলি না, আমাদের চুলে জট লেগে গেছে গা। এটার ইংলিশটা কি হবে? আমার চুল জট লেগে গেছে গা। মাই হেয়ার ইজ টেঙ্গেলড। টেঙ্গেলড, মাই হেয়ার ইজ টেঙ্গেলড। আমার চুল জট লেগে গেছে। এটা বলি হাই দিয়ে করে জট লেগেছে গা চুললি, এটাকে বলে মাই হেয়ার ইজ টেঙ্গেলড। ক্লিয়ার? চলো সামনে যাই। চুল্লি কাইটা কুইটা সাজ্জা সুজ্জা আইসেন। কিরে, তোর চুল্লি কখন কাটলে? বলি না, ইংলিশটা সহজ কিন্তু। আমরা বলি এই তোর চুলটা কখন কাটলে, ইংলিশটা এখানে কিন্তু বর্ণনা করব। হ্যাঁ, when did you get your hair cut? when did you get your hair cut? when did you get your hair cut? ক্লিয়ার? এখন আসেন বিদেশিরা কীভাবে এটা বলবে। when did you, when did a, when did a get বলবে, get টিটাকে ডর্ম উচ্চারণ করবেন। কেন? এটা পরবর্তী ভিডিওগুলো দেখেন। when did a get your hair cut? when did a get your hair cut? ঠিক আছে, when did a get your hair cut? ক্লিয়ার? কখন তোর চুল কাটাইলে? ক্লিয়ার? চলুন সামনে যাই। কি গো চাচি, পাবেল কই, রুবেল কই, কালাম কই? ও হ্যাঁ, চুল কাটতে গেছে। হ্যাঁ, চুল কাটতে গেছে। ইংলিশে কেন বলতেছি? সহজ হলে একটা পজিটিভ ভাবের ইউজ হয়, এই জন্য একটু সমস্যা। আচ্ছা, পজিটিভ বার্কিটা আমার ইউটিউবে আছে। যাক, হি হ্যাজ গন ফর এ হেয়ার কাট। ঠিক আছে, হি হ্যাজ গন ফর এ হেয়ার কাট, শি হ্যাজ গন ফর এ হেয়ার কাট। এখানে বিদেশে কেউ বলবে শি হ্যাজ গন ফর হেয়ার কাট, শি হ্যাজ গন, হি ইজ গন ফর এ হেয়ার কাট, হি ইজ গন ফর এ হেয়ার কাট। হি ইজ বলবো হি ইজ গন ফর এ হেয়ার কাট, হি ইজ গন ফর হেয়ার কাট। ক্লিয়ার? চলো সামনে যাই। এখনের বাক্য, আমি আমার চুল কাটাবো। আমি আমার চুল কাটাবো। ওই সেটা আমি কিরে ফুত গেঞ্জির ফিতে দিই, আমি আমার চুল কাটাবো, অর্থাৎ চুল কাটতে যাবো আর কি। আই উইল গেট মাই হেয়ার কাট। আই উইল গেট মাই হেয়ার কাট। জিইটি গেট, আসলে আমি কিন্তু উচ্চারণ করতেছি গেট। কারণটা কি জানেন? টির আগে যদি ই থাকে, ভাওয়েল ই, তাহলে টিটা ডর্মত উচ্চারণ হবে। এটার ব্যাখ্যা আরও আছে। আই উইল গেট মাই হেয়ার কাট। ঠিক আছে, আই উইল গেট মাই হেয়ার কাট মানে কি? আমি আমার চুল কাটাবো। ক্লিয়ার? চলেন সামনে যাই। আমার চুলটি খুব বড় হয়েছে গা, আমার চুলটি কাটে তুইব। আমার চুলটি কাটে তুইব, আমার চুলটি বড় হয়েছে গা, তাহলে আমার চুলটি কাটানো দরকার। আই নিড এ হেয়ার কাট। আই নিড এ হেয়ার কাট মানে কি? আমার চুলটি কাটানো দরকার। আই নিড এ হেয়ার কাট মানে কি? আমার চুলটি কাটানো দরকার। প্রিয় দর্শক মনে রাখেন, আই নিড হেয়ার কাট, আমার চুল কাটানো দরকার। এই কয়েকটা বাক্য দিচ্ছি না, এই কয়েকটা বাক্যে আপনার চুল সম্পর্কে সব ফিনিশ শিখেছেন। চলুন সামনে যাই। কিন্তু কই যেতে সত্যি গেঞ্জের দেশি ভালো না, যাইতেছি সেলুনে চুলটি কাটানো, অর্থাৎ আমি চুল কাটাতে যাচ্ছি। এখন এর বাক্য হলো আমি চুল কাটাতে যাচ্ছি। আই এম গোয়িং টু গেট এ হেয়ার কাট।
I'm going to get a haircut. I'm going to get haircut. I'm going to get a haircut. কথা ক্লিয়ার? এখন বিদেশিরা এটা কীভাবে বলবে? I'm going বলবে I'm gonna get a haircut. 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 I'm going to মানে gonna. I'm gonna get a haircut. I'm gonna get a haircut. চুল কাটতে যাচ্ছি। শিখেছেন প্রিয় দর্শক? চলুন সামনে যাই। প্রিয় দর্শক, আমি যে ইংরেজিগুলো দিয়েছি সাবজেক্ট পরিবর্তন করে আপনারা বলবেন সবগুলো বাক্য একই থাকবে, শুধু আই এম এর জায়গায় শুধু ইজ দিবেন আর দিবেন, বাস ওকে হয়ে যাবে। কথা ক্লিয়ার? চলুন মনোযোগ দিয়ে শুনুন, চলুন আমরা পুরো ভিডিওগুলো দেখি।